আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা যারা লং টাইম কম্পিউটার ব্রাউজ করি তাদের খুব বেশি প্রয়োজন পড়ে কম্পিউটারে ডার্ক মোড অন করার, কারণ ডার্ক মোড আমাদের চোখের জন্য খুব বেশি হেল্পফুল। তো আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার কম্পিউটারে ডার্ক মোড অন করবেন এবং প্রয়োজনে লাইট মোড অন করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। উইন্ডোজ 10-এ ডার্ক মোড চালু করার জন্য যা করতে হবে দেখুন, এই যে আমার মাউস পয়েন্টারটি দেখছেন, যে কোনো জায়গায় রেখে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেখুন এই যে মাউস পয়েন্টারটি আমি এখানে রাখতেছি, রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। করার পরে দেখুন পার্সোনালাইজ নামে একটি অপশন আমরা নিচে দেখতে পাচ্ছি, পার্সোনালাইজ, এই অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি পার্সোনালাইজে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন দেখুন এখানে কালার্স নামে একটি অপশন আমার সামনে দেখতে পাচ্ছি আমরা, বাম পাশে দেখুন কালার্স, এই অপশনটাতে আমাকে ক্লিক করে দিতে হবে ডার্ক মোড চালু করার জন্য। তো আমি এই যে কালার্স অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। এরপরে রাইট পাশে এসে অর্থাৎ এখানে এসে মাউসটি স্ক্রল করে করে নিচে দিকে চলে এসেছি। আসার পরে এখানে আমরা দুইটি অপশন লক্ষ্য করব, একটি হচ্ছে লাইট আরেকটি হচ্ছে ডার্ক। তো আমরা ডার্ক অপশনটা ক্লিক করে দেব। এতক্ষণে আমাদের লাইট অপশনে ছিল, আমরা জাস্ট ডার্ক মোড চালু করার জন্য ডার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু স্ক্রল করে উপরের দিকে আসব। আসার পরে এখানে একটা অপশন পাবো ট্রান্সপারেন্সি ইফেক্ট। দেখুন ট্রান্সপারেন্সি ইফেক্ট এই অপশনটা অন অবস্থায় রয়েছে। দেখুন এই কারণে ডান দিকে এবং নিচে সাইড বারটা আমাদের অন্য কালার রয়েছে। এখন এখানে ক্লিক করে দেওয়া মাত্রই দেখুন এই যে সাইড বার এবং নিচে এই যে স্ক্রল বার সাইড বার দুইটাই কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের কিন্তু এই ইন্টারফেস পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের যে জায়গায় আমরা ওয়ার্ক করব, কাজ করব, সেই জায়গায় গেলে কিন্তু ঠিকই দেখব যে ডার্ক মোড চালু হয়ে গেছে। দেখুন দিস পিসিতে আসলাম অর্থাৎ মাই পিসিতে আসার সঙ্গে সঙ্গে আমার ডার্ক মোড দেখাচ্ছে। এখন কিন্তু আমার ডার্ক মোড হয়ে গেছে, এখন আমার হচ্ছে চোখে কোনো সমস্যা হবে না। তো আমরা অন্য আরেকটি ফোল্ডার ওপেন করে দেখি যে আসলে সেখানে ডার্ক মোড শো করছে কিনা। দেখুন এই যে ফোল্ডারটি ওপেন করলাম, করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আসলে আমার ডার্ক মোডটি চালু হয়ে গেছে। এখন এই ফোল্ডারগুলোর ভিতর থেকে যদি ক্লিক করি অর্থাৎ আমরা যেখানেই কাজ করব আমাদের ডার্ক মোডটি আমরা দেখতে পাবো। তো এভাবেই আপনারা ডার্ক মোড চালু করবেন। আচ্ছা আমরা একটি ব্রাউজারে যাই, আমাদের তো প্রায় ব্রাউজারে প্রয়োজন হয় যাওয়ার। তো ব্রাউজারে যদি যাই তারপরেও দেখব যে আমাদের ব্রাউজারটা কিন্তু ডার্ক মোড দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ডার্ক মোড অপশনটি চালু হয়ে গেছে। এভাবে আপনারা ডার্ক মোড অপশনটি চালু করবেন। এখন যদি মনে করেন যে না আপনার ডার্ক মোডের প্রয়োজন নেই, জাস্ট আপনি লাইট মোড করে দেবেন অর্থাৎ দিনের বেলা লাইট মোড করবেন, এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে আবার এই যে পার্সোনালাইজ যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেবেন। পার্সোনালাইজ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, তারপরে আবার চলে আসবেন এই যে কালার্স নামে যে অপশনটি এখানে। তো আমি কালার্স অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার কয়েকটি সেটিং চেঞ্জ করতে হবে। এখানে সর্বপ্রথম আমি লাইট করে দিচ্ছি, লাইট মোড করে দিচ্ছি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ আমি লাইট মোডে ক্লিক করা মাত্রই দেখুন সঙ্গে সঙ্গে আমার আলো চলে এসছে, আর এই যে ট্রান্সপারেন্সি ইফেক্ট এটা অন করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হচ্ছে লাইট মোড চালু হয়ে গেছে। এখন আমি যদি একটা ফোল্ডারে ক্লিক করি দেখুন আমার লাইট মোড দেখাচ্ছে, তো আমার লাইট মোড চালু হয়ে গেছে। এখন যদি ব্রাউজারে যাই বা দিস পিসিতে যাই, দেখুন দিস পিসিতেও কিন্তু আমার লাইট মোড চালু হয়ে গেছে। এখন যদি ব্রাউজারে যাই দেখুন ব্রাউজার আমি ক্লিক করতেছি, ব্রাউজারটাতে ক্লিক করার পরেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের লাইট মোড চালু হয়ে গেছে। এভাবে আপনারা ডার্ক মোড করতে পারবেন, প্রয়োজনে আপনারা হচ্ছে লাইট মোডও করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।